আজকে আপনাদের কাছে দেখাবো যে না চাপ পাল্টিয়ে কিভাবে পাইপিং করা হয়। যাদের বাড়িতে পাইপিং করার চাপটা নেই সেই মানে আমার কাছে আছে, কিন্তু আমি আর পাল্টাইনি। আমি বেশিরভাগই পাইপিং করি এই রকমের চাপেতেই, আর পাল্টাইনি। এতে একটু ধরে করলেই হয়, মানে কাপড়টাকে একটু নখ দিয়ে ঘষে দড়ি অনুযায়ী, পাইপিংয়ের যে দড়িটা থাকে সেই দড়ি অনুযায়ী ঘষে নিলে তাহলে সেই মতনই সেলাইটা হয়। একটু ধরে করতে হয়, তবে খুবই সুন্দর হয়। আপনাদের দিকে দেখাবো লাস্টে, খুবই সুন্দর হয়। আপনারাও বাড়িতে একবার চেষ্টা করবেন আর দেখবেন করে। আমার তো খুবই সুন্দর হয়, একটু ধরে করলে ভালো হয়। আপনারাও করলে আশা করি ভালোই হবে। একটু ধরে করতে হবে আর কি। আর হচ্ছে ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন কত সুন্দর সেলাইটা হচ্ছে। একটুখানি ধরে করতে হয়, এর বেশি কিছু না। দেখুন কত সুন্দর পাইপিংটা পরা হয়েছে। এবার খালি জামাতে পরিয়ে দিলে হয়ে গেল। দোকানের মতনই পাইপিংটা হয়েছে। দোকানে যেমন পাইপিং তৈরি করা কিনতে পাওয়া যায়, সেই রকমই, চাপ না পাল্টিয়েই।